আসসালামু আলাইকুম গাইস। ফেসবুক পেজে ইউআরএল কাস্টমাইজ কিভাবে করবা? আজকে আমি এই ভিডিওটাতে তোমাদের দেখাবো যাদের একটি ফেসবুক পেজ রয়েছে তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল করবে এবং তাদের পেজটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। তাই গাইস দেরি না করে এখনই তোমরা ইউআরএল কাস্টমাইজ সেট করে ফেলো। আমার একটু ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো করো নাই আমার ফেসবুক পেজটাকে এখনই ফলো করে দাও। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো তো ইউটিউব চ্যানেলটা আমার অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অল প্রেস করে রাখো। তো গাইস দেরি না করে আজকের ভিডিওটা আমরা শুরু করে দিই। তো আমরা চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ অপশনে লিখতে হবে ফেসবুক। তো আমরা এখানে ফেসবুক লিখে সার্চ করলাম, সার্চ করার পর আমাদের সর্বপ্রথমে যে ফেসবুক সাইটটা আছে এইখানে আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুকটা ওপেন হয়ে গেল। তো তারপর আমাদের কি করতে হবে, আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে ওই পেজটাতে আমরা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখো আমাদের এই যে পেজটা রয়েছে এই পেজে আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পেজটা দেখো সামনে এরকম সাইট চলে আসবে। তো আসার পর এখানে তোমাদের কি করতে হবে, সর্বপ্রথমেই তোমাদের এই যে ওপরে যে প্রোফাইলের ছবিটা দেখতেছো এই প্রোফাইলের ছবির উপরে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এখানে দেখো সেটিং অফ প্রাইভেসি লেখা উঠছে। তো তোমাদের কি করতে হবে, এই প্রাইভেসি এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আবারও তোমাদের এখানে সেটিং লেখা অপশন আছে, ওই সেটিংয়ে তোমাদের ক্লিক করতে হবে। তো সেটিং অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম চলে আসবে। তো এখানে সর্বপ্রথমে তোমাদের কি লেখা আছে, নেম, মানে তারপর নিচে যে দেখো আছে ইউজার নেম। তো ইউজার নেমে এখানে তোমাদের ইউআরএলটা বসাতে হবে, কাস্টমাইজ করতে হবে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, এই যে এখানে এডিট যে অপশন আছে এই এডিট অপশনে ক্লিক করে দাও। এডিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এরকম চলে আসবে। তো এখানে আসার পর তোমাদের কি করতে হবে, এখানে নামটা সেভ করতে হবে। তো আমি এখানে দেখো আমি লিখতেছি সুমন শেখ অফিসিয়াল, লিখে আমি ক্লিক করার সঙ্গে দেখো এখানে আমার সেভ যে অপশনটা আছে এই সেভে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে সর্বপ্রথমে কি করতে হবে, আমার যে ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। বসানোর পর তারপর আমরা কি করব, এখানে যে সাবমিট আছে সাবমিটে আমরা ক্লিক করে দেব। তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের ইউআরএলটা সেট হয়ে গেছে।